আমি এই মুহূর্তে যার নাম নিতে যাচ্ছি, আমি আসলে নিজেও জড়তার মধ্যে পড়ে যাচ্ছি, কারণ আমরা অনেকেই হয়তো তাকে চিনি। আমাদের বাংলাদেশের বেশ জনপ্রিয় কর্পোরেট জগতের বেশ ব্যস্ততম ট্রেনার আমাদের মাঝে কিন্তু উপস্থিত আছেন ফখরুদ্দিন আসিফ স্যার। স্যারকে বলবো আমাদের জন্য কিছু বলার। স্যারকে বরণ করার জন্য ফুল নিয়ে আসতে বলছি মৌকে। ওকে এভরিবডি, আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি? ধন্যবাদ দিতে চাই, শুভেচ্ছা যারা আয়োজন করেছেন। অ্যাচিভার মার্কেটিং লিমিটেড, কংগ্রাচুলেশন। এবং এখানে যারা আসছেন, অনেক দূর থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, যারা আছেন পার্টিসিপেন্টরা, ইউ পিপুল আর গ্রেট। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর কামিং হিয়ার। আমাকে বলা উচিত ছিল থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আসিফ ফর কামিং হিয়ার, বাট আমি দিয়ে দিচ্ছি বিকজ ইউ আর রিয়েলি গ্রেট। বিকজ অনেক কম গ্যাদারিং, তার মধ্যে আপনারা আসছেন অ্যাবসলিউটলি। এখানে আছেন আমাদের স্পেশাল গেস্টের ভিতরে সবাইকে ফেলে দেই। আমাদের ফরাজি ইমন ভাই আছেন, আজকে ওনার সাথে আমার পরিচয় হলো, দূর থেকে চিনতাম আগে থেকে। এবং এখানে আছেন আমাদের কাউসার ভাই, ইভেন আই নো ইউ বাই ফেসবুক, বাট ফেস টু ফেস দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই মেট। এবং এখানে আছেন আমাদের সাথে আবুল বাকর ভাই, আপনার সাথেও আমার পরিচয়টা হয়েছে। সো আমি ফখরুদ্দিন আসিফ, normally I'm a businessman, I'm a consultant, I'm a trainer, এবং I'm a founder of Lead with Fokruddin Asif. সো আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, আমরা কিন্তু সবাই মানে প্রোগ্রামে উই আর এক্সাইটেড, বাট অ্যাট দ্য সেম টাইম উই আর নট এক্সাইটেড। সো ওয়াই উই আর নট এক্সাইটেড? বিকজ অফ দ্য অডিয়েন্স, রাইট? সো মাসুদ এমডি, ইউ আর এমডি, রাইট? মন খারাপ? Great thing start with the small gathering, mind it. Great thing start with the small gathering. When Google start, when Apple start, even Microsoft এর কথা আপনি বলেছেন, when Microsoft start, there was no gathering, only 4 or 5 people. So don't demotivate, don't discourage, and don't distract, right? আসলে আমরা কেউ আসি বা কেউ আসি না, এটা না যে আমরা মানে অনেকে চলে আসি প্রোগ্রামে বা আমরা আসতে পারি না, কেউ হয়তো বা অনেক ব্যস্ত বা কেউ অল্প ব্যস্ত। ইটস নট লাইক দ্যাট। প্রত্যেকটা ব্যাপার হচ্ছে প্রায়োরিটির উপরে, আপনি কোনো কিছুকে অগ্রাধিকার কীভাবে দিচ্ছেন। আজকে যদি স্পেশাল কোনো প্রোগ্রাম হতো, আপনি কিন্তু বিকাল 4টা থেকে এসে বসে থাকতেন, এবং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ যদি আমাদেরকে দাওয়াত দিতেন, প্রোগ্রামটা যদি সন্ধ্যা 7টায় হতো, আমরা কয়টায় যেতাম? সো আমি কথাগুলোকে বলবো 2-3টা সেগমেন্টে। হ্যালো, আর ইউ লিসনিং? ইফ ইউ আর লিসনিং দেন আই এম টকিং। হ্যালো, আর ইউ লিসনিং এভরিবডি? আপনি দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে ম্যাক্সিমাম পিপলরা কিন্তু সফল আমাদের দেশের তুলনায়। তার পিছনে রিজনটা কি? তার পিছনে রিজনটা হচ্ছে, পশ্চিমা দেশগুলোতে মানুষ যখন ভালো কিছু করতে যায়, তখন তার পাটাকে ধরে পিছনে কেউ টানে না। এবং আমাদের দেশে যখন আমরা ভালো কোনো কিছু করতে যাই, আপনি দেখবেন যে একজন ভালো কিছু করলে 10 জন কিন্তু তার পাটা নিয়ে পিছনে টানবে, রাইট ও রং? এখন পশ্চিমা দেশগুলোতে যখন আপনি ভালো কিছু করতে যান, মানুষগুলো আপনাকে নিয়ে পা নিয়ে পিছনে কেন টানে না? তার পেছনে রিজনটা হচ্ছে, সেই মানুষগুলো কিন্তু ঐক্যবদ্ধ, ইউনাইটেড। তাহলে আপনি বলবেন আমাদের দেশে কি ঐক্যবদ্ধ না বা ইউনাইটেড না? আমাদের দেশেও ইউনাইটেড আছে, আমাদের দেশের দুষ্ট লোকরা ইউনাইটেড, সিন্ডিকেট। অল দ্য গ্রেট বিজনেসম্যান অ্যান্ড দ্য এভরিওয়্যার দেখবেন যে সিন্ডিকেট, রাইট? বাট দোজ যারা ইন্টেলেকচুয়াল পিপল, এডুকেটেড পিপল, ভালো পিপল, তারা দেখবেন কিন্তু ছন্ন ছাড়া, কেউ কিন্তু ইউনাইটেড না। এবং ওয়ান অফ দ্য রিজন হচ্ছে, ভালো মানুষরা আমাদের দেশে ইউনাইটেড না, বিকজ আমাদের ভালো মানুষদের না অনেক ভালো ভালো ইগো আছে। এভরিওয়ান থিঙ্ক দ্যাট দে ডোন্ট হ্যাভ এ ইগো, আমি মনে করছি যে কাউসার ভাইয়ের কোনো ইগো নাই। কাউসার ভাই মনে করছে আমার কোনো ইগো নেই। মিস্টার ফখরুদ্দিন আসিফ হ্যাজ টু মাচ ইগো, রাইট? অহংকার। বাট অ্যাট দ্য সেম টাইম ওনার ভিতরে ইগোটা আছে, বাট হি ডাজন্ট নো দ্যাট হি হ্যাজ এ ইগো। বাট উনি জানে না যে উনার ইগোটা আছে। তো ইগোতে না আমরা লাইক দিতে চাই না, লাভ দিতে চাই না, কমেন্টস দিতে চাই না, কথা বলতে চাই না। তুমি আমাকে লাইক না দিলে আমি কেন লাইক দিব? আমার কি কম আছে নাকি? হ্যালো, তুমি আমার প্রোগ্রামে না আসলে আমি কেন যাব? সো দিস ইজ দ্য রিজন আমাদের দেশে ইন্টেলেকচুয়াল যে পিপুলরা, গুড পিপুলরা কিন্তু
ডিসকানেক্টেড। সো ওয়ান অফ দ্য রিজন হচ্ছে সামগ্রিকভাবে সফলতাটা আসতেছে না, এবং তারা বেশি সফল কেন? বিকজ তাদের পা ধরে টানার কেউ নেই, রাইট? এটা ছিল একটা সেগমেন্ট, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে বাই বর্ন উই আর চ্যাম্পিয়ন। প্রথম বিলিভ লেভেলটা আপনাকে আনতে হবে। আমি মার্কেটিংও আসবো একটু, কাউসার ভাই বলেছেন, আমি অল্প কিছু বলবো। বাই বর্ন উই আর এ চ্যাম্পিয়ন। আমার বাবার সাথে যখন আমার মায়ের মিলন হয়েছিল, আমার বাবার স্পামটা যখন আমার মায়ের ভিতরে যায়, এবং যে শুক্রাণুটা রেসের মাধ্যমে সবার নাম্বার 1 হয়েছিল, কোটি কোটি শুক্রাণুর মাধ্যমে, তার মানে হচ্ছে তার মাধ্যমে আমার আপনার কিন্তু জন্ম হয়েছিল। সো বাই বর্ন উই আর এ চ্যাম্পিয়ন। কিন্তু এই পৃথিবীতে এসে আমরা কিন্তু বনসাই গাছ হয়ে গেছি, বনসাই ট্রি। বনসাই ট্রি হচ্ছে কিন্তু একটা জাপানিজ টেকনোলজি। একটা বট গাছকে, একটা সিস্টেম্যাটিক সিস্টেমকে কেটে 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 3 বছর যদি কেটে রাখা হয়, বট গাছটা আর বড় হতে চায় না, রাইট? সো এই পৃথিবীতে এসে একটা গবেষণায় দেখা গিয়েছে, একটা বাচ্চার বয়স যখন 3 বছর হয়, যখন তার সাবকনসিয়াস মাইন্ড তৈরি হয়, 3 বছর থেকে নিয়ে 13 বছর পর্যন্ত তাকে 8 মিলিয়ন টাইম নো শুনতে হয়। কত মিলিয়ন টাইম? 8 মিলিয়ন টাইম। না এটা করা যাবে না, না এটার যোগ্য তুমি না, না এটা তোমার জন্য না, না ওরা বড় লোক, তুমি গরিব, না ইউ আর এ স্টুডেন্ট অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, হি ইজ এ স্টুডেন্ট অফ দ্য বুয়েট। আমাদের মাইন্ড সেট আপটা হয়ে যায় যে ও যেটা করতে পারবে আমি করতে পারবো না। ওয়াই? বিকজ আই এম নট গুড এনাফ, আই এম নট স্মার্ট এনাফ, আই এম নট এডুকেটেড এনাফ। আমি সেই গ্রামে জন্ম হয়েছি, হ্যালো, আমার অ্যাকসেন্টটা কুল আমেরিকান অথবা ইউকে না। সো উই ডিসকারেজ অ্যান্ড ডিমোটিভেট আওয়ার ওন ব্লাডি সেলফ। আপনাকে অন্য কেউ কেন ডিসকারেজ করবে? ইউ আর এ গ্রেট demotivator of your bloody self. So by born we are a champion. Allah says in Quran Surah 3, laqad khalaqnal insana fi ahsani taqwim. তোমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব, তুমি যা চাও তুমি সেটা করতে পারবা। সো আল্লাহ পাক কিন্তু আমাদেরকে বানিয়েছেন চ্যাম্পিয়ন হিসাবে, কিন্তু পৃথিবীতে এসে আমরা কি হয়ে গেছি? বনসাই ট্রি। বনসাই ট্রি আর বড় হচ্ছে না, সেই বট গাছটা বড় হওয়া বন্ধ করে দিয়েছে। এই পৃথিবীতে আসার পর আমরা বড় হওয়া বন্ধ করে দিয়েছি আমাদের বিলিফ সিস্টেমের জন্য। কেন? না আমার দ্বারা এটা হবে না, আমি এটা করতে পারবো না। Am I right or wrong? Second thingsটা ছিল by born we are an entrepreneur. মাকসুদ কি করেছে? মাকসুদ যে entrepreneur, উদ্যোক্তা। So by born all we are an entrepreneur, but our education system teach us to become employee. আমার এডুকেশন সিস্টেম খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে কিভাবে তুমি এমপ্লয় হবা। যখন আমরা পড়াশোনা করেছি, আস্তে আস্তে বড় হয়েছি, আমাদেরকে বলা হয়েছে রাইট এ অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাপশন। যত ধরনের অ্যাপ্লিকেশন এবং লেটার লিখতে হয়েছে, লিভ অফ অ্যাপশন, হলিডে, অ্যাপোলজি লেটার, মানে জবের জন্য। হ্যালো, আওয়ার স্কুল ডাজন্ট টিচ আস, আওয়ার এডুকেশন সিস্টেম ডাজন্ট টিচ আস হাউ টু সেল, হাউ টু থিঙ্ক, হাউ টু হ্যান্ডেল ইয়োর ফেলিয়ার, হাউ টু কন্ট্রোল ইয়োর ডিস্ট্রাকশন, হাউ টু বিলিভ ইন ইয়োর সেলফ when everyone will not believe in you, how to stay focused, how to start a business, how to start a business with no money, how to start with a business with minimum money. যদি আমাদের এডুকেশন সিস্টেমটা এগুলো আমাদেরকে শেখাতো, তাহলে আমরা কিন্তু প্রত্যেকে এন্টারপ্রেনার হতাম। বাট বাই বর্ন উই আর এ ব্লাডি এন্টারপ্রেনার, বাট আওয়ার এডুকেশন সিস্টেম টিচ আস টু বিকাম এ এমপ্লয়ি। রিমেম্বার দ্যাট। অনেক ডিটেলসে বলা যায়, যেহেতু সময় কম, তারপরে বলতে হবে খুব অল্প গ্যাদারিং, বাট আই অলওয়েজ বিলিভ a small amount of people can make things happen. Not a small amount of people, a small amount of committed people. So our education system teach us to become a key employee. So by born we are an entrepreneur. শিক্ষিতরা বেশি বেকার নাকি অশিক্ষিতরা বেশি বেকার? Yes, because শিক্ষিত যখন হয়েছেন আপনার ভিতরে একটা চলে আসে, ওকে, এবং আসবে না কেন? তখন আপনি ইচ্ছা করলে কিন্তু বাসের হেল্পারই করতে পারেন না। 54% গ্র্যাজুয়েট আর বেকার। ওয়াই? বিকজ মাইন্ডসেট, ম্যাট্রিক করবো, ইন্টার করবো, গ্র্যাজুয়েশন করবো, জব করবো। ও মাই গড, ম্যাট্রিক করবো, ইন্টার করবো, গ্র্যাজুয়েশন করবো, জব করবো। সে 25 বছর ধরে একটা মাইন্ডসেট, একটা ক্যাপসুল খেয়েছেন, এবং এডুকেশন সিস্টেমটা আমাদেরকে করিয়ে দিয়েছে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? সো আমাদের দেশে এন্টারপ্রেনার দরকার, এমপ্লয়ি কম, এন্টারপ্রেনার। আমাদের দেশে অনেক বেকার সমস্যা অনেক। সো উই নিড এ মোর এন্টারপ্রেনার দেন এমপ্লয়ি। সো মেক ইউর মাইন্ডসেট টু বিকাম এ এন্টারপ্রেনার। পৃথিবীতে ক্ষীরা বিক্রি করে হীরার ব্যবসায়ী হয়েছে, রাইট? এখন ইউ ক্যান লিভ ইউর লাইফ বাই ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন অনলি ওয়েন ইউ বিকাম এ এন্টারপ্রেনার। আপনি আপনার জীবনটাকে আপনার মতো ভোগ করতে পারবা তখনই যখন আপনি এন্টারপ্রেনার হবা। বাই জব ইউ ক্যান সার্ভাইভ। দ্য মিনিং অফ সার্ভাইভ ইজ বেঁচে থাকা, টিকে থাকা। হ্যালো, ইজ ইট ওকে? দ্য থার্ড থিং, অনেক লম্বা বলা যাবে, মার্কেটিংয়ে চলে আসি। মার্কেটিং অনেক কিছু বলেছেন, আই উইল নট গো দেয়ার। আমি বলবো
জিগ জিগলারের খুব সুন্দর একটা কথা আছে, উই ডু নট বিল্ড এ বিজনেস, উই বিল্ড এ পিপল অ্যান্ড পিপল বিল্ড এ বিজনেস। আমরা কিন্তু কোনো বিজনেস তৈরি করি না, আমরা মানুষ তৈরি করি, এবং সেই মানুষ কিন্তু বিজনেস তৈরি করে। ফোকাস অন দ্য পিপল। ইফ ইউ মেক এ পিপল, ইফ ইউ বিল্ড এ বিজনেস, ইফ ইউ বিল্ড এ পিপল, দে উইল মেক ইউর বিজনেস। সেকেন্ড থিংটা হচ্ছে কি, আমরা বিজনেসে সফল হই না কেন, এটাকে বলা হচ্ছে পিএসপি। কি বলা হয়? প্রবলেম সলভিং প্রোডাক্ট। পৃথিবীতে যারা প্রবলেম সলভিং প্রোডাক্ট ডেভেলপ করেছে, হ্যালো, এটাকে বলা হচ্ছে প্রবলেম সলভিং প্রোডাক্ট। পৃথিবীতে যারা প্রবলেম সলভিং প্রোডাক্ট ডেভেলপ করেছে তারা আজকে বিলিয়ন ডলার ম্যান। আপনার গরম লাগছে, প্রবলেম না? আপনি এসি কিনছেন, আপনি এসি কিনছেন নাকি আপনার সমস্যার সমাধান কিনছেন? মানুষ কোনো প্রোডাক্ট কেনে না, মানুষ তার সমস্যার সমাধান কিনে। বাংলাদেশে অনেক বড় একটা ট্রান্সপোর্টেশনের প্রবলেম ছিল। তরুণ 4টা ছেলে আসছে, পাঠাও নামে একটা কোম্পানি করলো, 10,000 কোটি টাকার আজকে কোম্পানি, মাত্র কয়েকদিনে। মানুষের প্রবলেম সলভ করে দিন, অটোমেটিকলি আপনি বড়লোক হয়ে যাবেন। থার্ড, আমরা কেন মানুষের কাছে প্রোডাক্টটা বিক্রি করতে পারি না? আমরা মানুষকে ইনফর্ম করার চেষ্টা করি। কি করার চেষ্টা করি? কি করার চেষ্টা করি? ইনফর্ম করা যাবে না, ইনভলভ করেন। ডোন্ট ইনফর্ম, ইনভলভ। দিস ইজ ইনভলভ। যত বেশি ইনভলভ করবেন, যত বেশি কানেক্ট করবেন, যত বেশি কানেকশন তৈরি করবেন, তত বেশি আপনি গ্রহণযোগ্যতা পাবেন এবং আপনার কোম্পানিটা বড় হবে। অ্যাট লাস্ট বাট নট লিস্ট, লাস্টে বলবো মার্কেটিংয়ের খুব সুন্দর একটা কথা। দেয়ার ইজ এ সেইং ইন ইংলিশ, ইংরেজিতে একটা কথা আছে, ইফ পিপল লাইক ইউ দে উইল লিসেন টু ইউ। ইফ পিপল লাইক ইউ দে উইল লিসেন টু ইউ। যদি মানুষ আপনাকে ভালোবাসে বা মানুষ আপনাকে যদি পছন্দ করে, তারা আপনার কথা শুনবে। বাট ইফ দে ট্রাস্ট ইউ দে উইল ডু বিজনেস উইথ ইউ। বাট যদি তারা আপনার উপরে ভরসা করে, তাহলে তারা আপনার সাথে বিজনেস করবে। সো আমরা সবাই কি করি, আমাকে লাইক কিভাবে করবে ওইটা আমরা করি। নো, ডোন্ট ওয়ার্ক অন লাইক, ওয়ার্ক অন ট্রাস্ট। বিকজ মানুষ যদি আপনাকে পছন্দ করে তারা আপনার কথা শুনবে, কিন্তু মানুষ যদি আপনাকে ভরসা করে তারা আপনার সাথে বিজনেস করবে। এবং ট্রাস্ট কিভাবে তৈরি করবেন? ইনফর্ম করার মাধ্যমে না। ইনফর্মের বাংলা কি? অবহিত করা। ইনভলভ করার মাধ্যমে। ইনভলভের বাংলা কি? জড়িত করা। The more you connect with the people, the more your business will grow and the more you will grow. Hello, yes or no? So I'm a normal person, Fakhruddin Asif, and I'm improving every day myself to help you people. আমি রেগুলার কাজ করতেছি নিজের উপরে, আরও কীভাবে বেটার হওয়া যায়, এনার্জেটিক হওয়া যায়, ডাইনামিক হওয়া যায়, নলেজেবল হওয়া যায়, to help you people. Because I have faced both failure and success in a short period of my time. আমি আমার ছোট্ট জীবনে ব্যর্থতা এবং সফলতা দুইটাই দেখেছি। I have got a 20 years versatile life experience. আমার গত 20 বছরের লাইফ এক্সপিরিয়েন্স আছে, ভার্সেটাইল একটা লাইফ এক্সপিরিয়েন্স আছে, আপস অ্যান্ড ডাউনস আছে। এখন আমার ওই এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করার জন্য আমার ডেজিগনেশনটা হচ্ছে আই এম এ ট্রেনার, কর্পোরেট ট্রেনার, ইনফ্লুয়েন্সার, এবং আমি একটা প্রতিষ্ঠান করেছি লিড উইথ ফখরুদ্দিন আসিফ। আপনারা আমাকে ফেসবুকে পাবেন, ফখরুদ্দিন আসিফ দিলে চলে আসবো। ওকে এভরিবডি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম।